Do not copy my videos or the information provided in the videos, otherwise you will receive a copyright strike. স্বপন সাহার পরিচালিত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল বেদেনীর প্রেম। 2রা অক্টোবর 1992 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। চিরঞ্জিত, অঞ্জু ঘোষ ছবির নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাবভ অ্যাভারেজ ব্যবসা করেছিল। প্রেম করিলা রে বন্ধু ভাবে মজাইলা, প্রেম করিলা রে বন্ধু। এর পরের ছবি মান সম্মান। 5ই ফেব্রুয়ারি 1993 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবির নায়ক ছিলেন চিরঞ্জিত, শতাব্দী রায় নায়িকা ছিলেন, সঙ্গে রঞ্জিত মল্লিক, ভাস্কর ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে মান সম্মান অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি দাঙ্গা। 27শে মে 1994 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবির নায়ক ছিলেন চিরঞ্জিত, সঙ্গে বাংলাদেশের সুচরিতা, ভাস্কর ব্যানার্জি, অনুশ্রী দাসরা ছিলেন এবং বক্স অফিসে দাঙ্গা সেমি হিট করেছিল। এর পরের ছবি বিশ্বাস অবিশ্বাস। 22শে জুলাই 1994 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। চিরঞ্জিত, প্রসেনজিৎ, ভাস্কর ব্যানার্জি, ইন্দ্রাণী হালদাররা ছিলেন এবং বক্স অফিসে বিশ্বাস অবিশ্বাস হিট করেছিল। তো স্বপন সাহা পর 4টি ছবি চিরঞ্জিতকে নিয়ে শুরুতেই করেছিলেন। এর পরের ছবি সুজন সখী। 2রা জুন 1995 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অভিষেক ও ঋতুপর্ণা সেনগুপ্ত স্টারার এই ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়েছিল এবং এই ছবি থেকেই স্বপন সাহার উন্নতি এবং অগ্রগতি ঘটে। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব। এর পরের ছবি নাগিন কন্যা। 16ই মার্চ 1995 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। চিরঞ্জিত, ঋতুপর্ণা সেনগুপ্ত নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাবভ অ্যাভারেজ ব্যবসা করেছিল। জীবন যদি যায় কি আসে যায়। পরের ছবিটি আসে অবুঝ মন। 12ই এপ্রিল 1996 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিষেক চ্যাটার্জি ছিলেন। বক্স অফিসে অবুঝ মন চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি ভাই আমার ভাই। 10ই মে 1996 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এটিও প্রসেনজিৎ, চিরঞ্জিত, বাংলাদেশের রোজিনা, অনুশ্রী দাস অভিনীত ভাই আমার ভাই বক্স অফিসে হিট করেছিল। পরের ছবি ঝিনুক মালা। 26শে জুলাই 1996 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, মিতালি এই ছবির নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ঝিনুক মালা হিট করেছিল। এর পরের ছবি সখী তুমি কার। 18ই অক্টোবর 1996 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, শতাব্দী রায়, অভিষেক চ্যাটার্জি, মিতালিরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি আদরের বোন। 3রা জানুয়ারি 1997 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, অভিষেক, অঞ্জু ঘোষ বাংলাদেশের এবং মিতালি ছিলেন। বক্স অফিসে আদরের বোন হিট করেছিল। তো দেখা যাচ্ছে পর 5টা ছবি প্রসেনজিৎকে নিয়ে স্বপন সাহা করেছিলেন। এর পরের ছবি নিষ্পাপ আসামি। 7ই ফেব্রুয়ারি 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। চিরঞ্জিত, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে নিষ্পাপ আসামি হিট করেছিল। আমার এর পরের ছবি সবার উপরে মা। 11ই এপ্রিল 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। চিরঞ্জিত, বাংলাদেশের রোজিনা, অভিষেক চ্যাটার্জি, অদিতি চট্টোপাধ্যায়রা ছিলেন। বক্স অফিসের ছবিটি হিট হয়েছিল। এর পরের ছবি আছে বকুল প্রিয়া। 13ই জুন 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, শতাব্দী রায়, অভিষেক চ্যাটার্জি, অনুশ্রী দাসরা ছিলেন। বক্স অফিসে বকুল প্রিয়া সেমি হিট করেছিল। এর পরের ছবি মায়ার বাঁধন। 15ই আগস্ট 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিষেক চ্যাটার্জি, শতাব্দী রায় অভিনীত এই ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এরপরে স্বপন সাহার ছবি তোমাকে চাই। 9ই অক্টোবর 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, ঋতুপর্ণা স্টারার এই ছবিটি বক্স অফিসে হিট করেছিল। পিরিতির পাগলা হওয়ায় ওঠার পাঠার করে আমার মন। এর পরের ছবিটি আসে পিতা মাতা সন্তান। 9ই অক্টোবর 1997 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। চিরঞ্জিত, বাংলাদেশের রোজিনা, অভিষেক চ্যাটার্জি, মিতালি, ভাস্কর ব্যানার্জিরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে মাটির মানুষ। 5ই ডিসেম্বর 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, তাপস পাল, ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিষেক চ্যাটার্জি অভিনীত মাটির মানুষ বক্স অফিসে হিট করেছিল।
এরপরে আসে নয়নের আলো। 30শে জানুয়ারি 1998 সালে এই ছবিটি মুক্তি পায়। প্রসেনজিৎ, তাপস পাল, ইন্দ্রাণী হালদার, শ্রীলেখা মিত্ররা ছিলেন। বক্স অফিসে নয়নের আলো হিট করেছিল। এরপরে স্বপনসার ছবি শিমুল পারুল। 30শে জানুয়ারি 1998 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। তাপস পাল, শতাব্দী রায়, অপরাজিতা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে মায়ের দিব্যি। 1 মে 1998 সালে এই ছবিটি মুক্তি পায়। চিরঞ্জিত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিষেক, বীণা দাশগুপ্তরা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি বাবা কেন চাকর। 15 মে 1998 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, ঋতুপর্ণা, বাংলাদেশের রাজ্জাক, অভিষেক, শ্রীলেখা মিত্ররা ছিলেন এবং বক্স অফিসে বাবা কেন চাকর সুপার হিট হয়েছিল। এর পরের ছবিটি আসে সুন্দরী। 12 জুন 1998 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত স্টারার। এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি স্বামীর আদেশ। 24শে জুলাই 1998 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, শতাব্দী রায়, অভিষেক চ্যাটার্জি অভিনীত। এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। পরের রিলিজ ঘরের লক্ষ্মী। 7ই আগস্ট 1998 সালে ছবিটি মুক্তি পায়। প্রসেনজিৎ, ইন্দ্রাণী হালদার, অভিষেক চ্যাটার্জি অভিনীত ঘরের লক্ষ্মী বক্স অফিসে হিট করেছিল। জীবন আধারে পেয়েছি তোমারে চিরদিন পাশে থেকে। এর পরের ছবি নাগ নাগিনী। 25শে সেপ্টেম্বর 1998 সালে এই ছবিটি মুক্তি পায়। অভিষেক চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীলেখা মিত্র অভিনীত। এই ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে কমলার বনবাস। 28শে সেপ্টেম্বর 1998 সালে এই ছবিটি মুক্তি পায়। তাপস পাল, শতাব্দী রায় অভিনীত। এই ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি প্রাণের চেয়ে প্রিয়। 4 ডিসেম্বর 1998 সালে এই ছবিটি মুক্তি পায়। প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেক, বাংলাদেশের অঞ্জু ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্তরা ছিলেন এবং বক্স অফিসে প্রাণের চেয়ে প্রিয় অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে সত্যম শিবম সুন্দরম। 12 মার্চ 1999 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, ইন্দ্রাণী হালদার, অপরাজিতা মহান্তি অভিনীত। এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি সন্তান যখন শত্রু। 16 এপ্রিল 1999 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, বাংলাদেশের রাজ্জাক, ইন্দ্রাণী দাস, তাপস পাল, ঋতুপর্ণা সেনগুপ্তরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি স্বামীর ঘর। 30 এপ্রিল 1999 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, ঋতুপর্ণা নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি সেমি হিট করেছিল। এর পরের ছবি আসে মানুষ কেন বেঈমান। 27শে আগস্ট 1999 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ভিক্টর ব্যানার্জি, বাংলাদেশের চম্পা নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি তোমায় পাবো বলে। 15 অক্টোবর 1999 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। কিছু লিখতে গেলে তোমার নামটি শুধু লিখি। পরের ছবি আসে কাঞ্চনমালা। 15 অক্টোবর 1999 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বাংলাদেশের ওমর সানি, অঞ্জু ঘোষ ছবিতে ছিলেন। বক্স অফিসে কাঞ্চনমালা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি মধু মালতী। 5 নভেম্বর 1999 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্তা, শ্রীলেখা মিত্ররা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি গরিবের সম্মান। 21 জানুয়ারি 2000 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বাংলাদেশের ওমর সানি, অঞ্জু ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত, লোকেশ ঘোষরা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল।